কথাটা সঠিক যে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছেন আগামী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে। আগামী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে, এটা 100% সঠিক। তবে আমরা কি পাচ্ছি, কতটুকু পাচ্ছি, 100% না 200%, 50% না 75%, এগুলি সম্পূর্ণই গুজব। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো সচিব কমিটি থেকে বা সরকারের পক্ষ থেকে এরকমের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধুমাত্র গেজেট ছাড়া, পে স্কেলের প্রজ্ঞাপন ছাড়া এই কথাগুলি কেউ বিশ্বাস করবেন না। সবাই শুধু দাবি করুন শতভাগ বেসিক বাস্তবায়ন চাই। আমাদের বেসিক ভেঙে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি ধরুন আমাদের বেসিকটা ভেঙে যদি 50% করে দেওয়া হয়, তাহলে কি হবে জানেন? এই 50% বেসিক ভেঙে দিলে সেখান থেকে যদি আবার আপনার 15% প্রণোদনা প্রত্যাহার করা হয়, তাহলে পে স্কেল বাস্তবায়ন হওয়ার সাথে সাথে বাজারে দ্রব্যমূল্যের একটা বিশাল প্রভাব পড়বে। যে প্রভাবের কারণে প্রতিটা দ্রব্যমূল্যের আবার দাম বাড়বে। তাহলে প্রতিটা জিনিসের দাম, একটা সংসার চালাতে যে আনুষঙ্গিক জিনিস প্রয়োজন হয়, সেই জিনিসগুলির যে দাম বাড়বে, সবগুলি মিলিয়ে ওই 50% বেসিক বাস্তবায়ন হলে আমাদের সেই দামে কভার করবে না, তার চাইতে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি হয়ে যাবে। ভাই, গোপন মিটিং এর খবর কিছু জানলেন? গোপন মিটিং হয় নাই, মিটিং হয়েছে প্রকাশ্যে, এটা সবাইকে জানিয়ে মিটিং হয়েছে। গোপন মিটিং কেন হবে? মিটিং এ যে সিদ্ধান্ত হয়েছে সেগুলি গোপন রাখা হয়েছে। ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন, গোপন মিটিং না, মিটিংটা হয়েছে, মিটিং এর আলাপ আলোচনাগুলি সেগুলি বাহিরে প্রকাশ করে নাই। আর এগুলি বাইরে প্রকাশ করলে মিডিয়ারা এগুলির টানা হেঁচড়া করে ফিরা ফালায়, বরঞ্চ এর জন্য আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ে। আমরা এই জন্য সরকারকে সাধুবাদ জানাই। বেশ মানে কি বলে, প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আপনি জানতে পারবেন না। প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আপনারা জানতে পারবেন না। আপনারা সবাই শুধু যে কাজ আপনাদের দায়িত্ব সেটা হলো দাবি করা। আপনারা দাবি করা যদি ভুলে যান, এখন এই সামনে ঈদের ছুটি, টানা ছুটি, লম্বা 8-10 দিন লম্বা ছুটি, এই 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে। এর আগে যদি আপনারা সবাই ঠান্ডা হয়ে যান, মনে করবেন যে ঈদের ছুটিতে বাড়ি আসছি, এখন আর কোনো কাজ নাই, সবাই ঘুমাইয়া থাকলাম, দেখবেন অনেক কিছু তাহলে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়া যাবে না, ঠিক আছে? আর মাহফুজুল হোসেন লিখছেন, মাহফুজ ভাই, আপনি যে এতদিন এত দৌড়দৌড়ি করলেন, এই পর্যন্ত আনুমানিক আপনার কত টাকা খরচ হলো এর পিছনে দৌড়দৌড়ি করতে? এটা তো আমি হিসাব লিখে রাখি নাই ভাই। শুধু 16ই মে আমরা যে প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামটা 80,000 টাকা খরচ হয়েছে। মাহফুজ হোসেন ভাই, আপনি আমাকে কয় টাকা দিয়ে সহযোগিতা করেছেন? আপনি যে আমার কাছে হিসাবটা চাইলেন আমার কয় টাকা খরচ হয়েছে, আপনি আমাকে কয় টাকা দিয়ে সহযোগিতা করছেন, এটা একটু অডিয়েন্সকে জানান, ঠিক আছে? আরিফিন শুভ, এই লোকটাকে ব্লক করি। এই লোকটাকে ব্লক না করলে আসলে কাজে আসবে না। এই লোকটা একটা বেয়াদব লোক। এই লোকটাকে কালকে গালি দিয়ে গতকালকে লাইভটায় আমার ইস্যু আসছে, কারণ এই লোকটাকে আমি আগে ব্লক করি। ব্লক আরিফিন শুভ, হ্যাঁ ডান। আরিফিন শুভ, তোমাকে ব্লক করা হয়েছে। যারা বাজে কমেন্ট করবে তাদেরকে ব্লক করে দিব। এরকমের দর্শক আমার দরকার নেই। একটা পেজে দেখলাম আজকে সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেট মিটিং চলছে, এটা কতটুকু সত্য আমি এ ব্যাপারে কিছুই জানি না। এরকমের কোনো কথা আমরা শুনিনি। সন্ধ্যা 7টায় ক্যাবিনেট মিটিং প্রধানমন্ত্রীর সাথে হতেই পারে, এবং সেটা কি বিষয় নিয়ে হবে এটা তো আর আমরা জানি না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেট মিটিং যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় তিনি সচিবদের সাথে মিটিং করতে পারেন, এমপিদের সাথে মিটিং করতে পারেন। এখানে আশ্চর্য হওয়ার তো কিছু নেই। একটা দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় নিয়ে মিটিং করতে পারে। এটা ক্যাবিনেট মিটিং হলেই যে সেটা পে স্কেল নিয়ে মিটিং হবে, আর তো কোনো কাজ নেই খাই লইয়া। তো আমরা আমাদের আগামী এই শতভাগ বেসিক বাস্তবায়নের দাবিতে, 5 অথবা 6 জুন চট্টগ্রামে আমাদের সমাবেশ হতে পারে। আমি ভুয়া কোনো তথ্য আপনাদের কাছে প্রকাশ করি না বা আপনাদেরকে আমরা বলি না। যতটুকু জানি সেটা সত্যটা জানানোর চেষ্টা করি। আপনারা বর্তমানে, আমি সবাইকে অনুরোধ করব, বর্তমানে আপনারা কোনো মিডিয়া বা কোনো নিউজের যে নিউজগুলি প্রচার হবে বা প্রকাশ হবে, সেখানে আপনারা কেউ লাইক কমেন্টস করবেন না। আপনারা এই অনলাইন পত্রিকায় বারবার তাদেরকে লাইক দেন, কমেন্টস করেন, ওগুলি শেয়ার করেন, যার কারণে ওদের ব্যবসা হয়। আপনারা ওই নিউজগুলোতে কেউ টাচ করবেন না, শুধু দেখবেন।